শালা গোয়েন্দা, এই পাগলা গোয়েন্দা তো কি এবার সেইভাবে প্রস্তুতি নেওয়া লাগবে, কিন্তু নিজের জীবন গেলেও কিন্তু পালা যাবার না। এই সে দেশীয় অস্ত্র, এই দেশীয় অস্ত্র এটা তোর তাকে থাকিল যখন আসবে কেউ এটা দিয়ে ভেসাং করে মারি দিব, আর আর এইটা থাকবে মোর। হ্যাঁ, ওই আমার সুখ কথা শুনিল। এটা পাগলা, ওই পাগলা পাগলা শুনিয়ে কি করবে? পাগলা পাগলা পাগলা। চাচা এতদিন তো এটা পাগলাক দেখলো না, আজকে আমরা গৌরব তো কথা কোনো আজকে এটা দেখা দিল। পাগলা পাগলা আছে পাগলা, এই পাগলা কিছু করবে না। আমরা ডাকাতি করবো, ব্যাংক ডাকাতি, বাড়ি ডাকাতি, শোক ডাকাতি আমরা করবো। এটা পাগলা আছে, এটা শুনি কিছু করবে পার নাই। তা তুই প্রস্তুতি নি, তাহলে আমরা ডাকাতি করবে যাবো কিন্তু। আরে এলাই হাঁটো, তাড়াতাড়ি হাঁটো, টাকার দরকার আছে অনেক, তাড়াতাড়ি হাঁটো। মোসে দেখুন তো ওটা চাল বেশি। আরে আইসো। আরে এলা ডাকাতি করা যাবার নাই, চলি যাই। পাগলা, এই পাগলা 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 এটা কিছু জানে নাই শোনে নাই। পাগলা পাগলা ছিড়া, পাগলা ছিড়া, পাগলা। যাও শালাঘর যাও, 1 বছর থেকে তোমাকে গুলা খুঁজবেন না, চাকরির বয়সটাই মোর শেষ হয়ে গেল, তোমাকে পাওয়ার নয়, এতদিন পর পাস। থামিস, ফোনটা দেন, দাও, ফোন দিতেছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই দীর্ঘদিন যাবত যে ওই যে ডাকাত দলক ধরার ওই যে অনুসন্ধানের নাম ছিলাম স্যার, ওদের সন্ধান পেয়ে গেছি। ডাকাত দলের সন্ধান পাইছো? কোথায়? স্যার ওই যে সুপারি বাগানের বগলে যে বাঁশঝাড়, ওখানে আমি আছি। যে লোকেশনটা শেয়ার করে দাও, আমরা যাচ্ছি। লোকেশন স্যার দিতেছি মেসেজ করে। স্যার স্যার আপনারা তাড়াতাড়ি চলে আসেন। আচ্ছা ঠিক আছে, আমরা যাচ্ছি, তুমি একটু খোঁজ রাখো। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। এই ওই দীর্ঘদিন থেকে যে আমাদের ডাকাত একটা কেস আছে, ওটার অনুসন্ধানে ডাকাতের সন্ধান পাইছি। চলো, এই লোকেশনটা চেনো? কাঞ্চন শাহ, এই যে সুপারি বাগান জঙ্গলের ওদিক জায়গাটা স্যার চিনি, স্যার চিনি। দাও তুমি এখন। পাগলা খালা গোয়েন্দা, এই পাগলা গোয়েন্দা তো স্যার গাড়ি দেওয়া স্যার। তুই এতদিন থেকে ডাকাতি করছিস, আমার ধরার জন্য 2 বছর থেকে 1 বছর থেকে আমরা করতেছি। স্যার মুই বুঝলাম না, পিস্তি পালে গেছে। পালে গেছে? হ্যাঁ। কি চাকরি করো, ধরতে পারো না তুমি? একটা ধরতে পারো না তুমি? দেখো কি আছে, চেক করে দেখো। হ্যাঁ, পিছনে দাও। স্যার এই যে দেখেন দেশীয় অস্ত্র। স্যার এইটা দিয়ে টাকা মারিব, এই যে এখানে। স্যার এই দেখেন আরো দেশীয় অস্ত্র। ওরে বাবা, ওই তুই যে এত বড় ডাকাতি করলি, তুই এই সাহস কোথায় থেকে পেলি? স্যার বল। মোর পেশা হইছে মোর ডাকাতি করা, মুই ডাকাতি করং, মুই ডাকাতি করি চলং। তো আমাক হচ্ছে মুখ ছাড়ি দাও, তো আমি টাকা দিম, 1 কোটি টাকা দিম। টাকা দিয়ে কিনতে শাহরুখ টাকা দিয়ে কিনতেছে, শাহরুখ টাকা দিয়ে কিনতে কি করে? তুই এই যে 2 কোটি টাকা ডাকাতি করছিস, টাকা কই? আজাদ হচ্ছে তার টাকা দিয়ে তার আলিশান বাড়ি করে দিছু। তোমরা মুখ ছাড়ি দাও, তোমারও জীবনটা খুব বউ সবাই সুখে থাকবে। স্যার আর যদি মুখ আপনাকে ঘুষ দিতে চাই। আমার টাকা দিকে আমার টাকা দিকে যাস স্যার? হ্যাঁ স্যার, ক্ষমা করে দাও স্যার। স্যার আজকে কোথায় প্ল্যান ছিল ডাকাতি করার? আজকে আজকে একটা বাড়িতে ডাকাতি করার কথা ছিল, 2 কোটি টাকা আসলো সোনা গয়না, প্ল্যান করছি আজকের মধ্যে চুরি করব। স্যার দেখি ওইখানে পাগলা শুয়েছিল, আমি জানি যে তোমাকে ধন্যবাদ, তুমি যে এই ধরনের ধরতে পারছো, তোমার প্রমোশন আমি দেখতেছি। এই পাগলাক মনে করছি পাগলার সামনে কথা কইছি, পাগলা পরে ফোন করি ডাকাতি করিস, আমাকে
স্যার 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 আর কোনোদিন না স্যার আর কোনোদিন করবো না স্যার স্যার ছাড়ি দাও স্যার স্যার ছাড়ি দাও স্যার স্যার ছাড়ি দাও আয় দাঁড়াও তোকে মারবো কিন্তু এখন উঠ 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 স্যার ছাড়ি দাও স্যার আর কোনোদিন ডাকাতি করবো না স্যার এই নিয়ে রাখ